এই দুনিয়ার জমিনে আজকে আপনার আমার নাকের ডগায় শ্বাস নিঃশ্বাস জারি আছে এখনো পর্যন্ত। একদিন আমাদের সবার জীবনে এমন একটা সময় আসবে, আজরাইল ধপ করে আপনার আমার জানটারে কবজ কইরা নিয়ে যাবে। আপনি মনে করতেছেন দুনিয়াটাই তো হচ্ছে আসল, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত ধন সম্পদ অন্যের সম্পদ লুটপাট করে খাবো। না না না, দুনিয়ার সম্পদ তো ক্ষণস্থায়ী, দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী। আমাদের চিরস্থায়ী হচ্ছে আখিরাতের জীবন। কথা বলেন ঠিক কিনা? মৌত কসম জাহে গাফিল इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी दर हकीकत मौत है इब्तिदाए जिंदगी जिंदगी आमद बराए बंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी जिंदगी बे बंदगी শর্মিন্দেগি। এই দুনিয়ার জমিন থেকে একদিন আপনাকে আমাকে আমাদের সবাইকে চলে যেতে হবে। আত্মীয় স্বজন সবাই আপনার আমার লাশের কাছে এসে চোখের পানি ছেড়ে দিবে। আমাদের সবার শেষ গাড়ি হয়ে যাবে মসজিদের সেই পালকি। মসজিদের সেই পালকিতে আমাদের সবাইকে একদিন অবশ্যই উঠতে হবে। সেই পালকিটা নিয়ে সবাই আপনাকে আমাকে সামনে রেখে জানাজার নামাজটা দিয়া দিবে। সব মানুষেরা জানাজা শেষে আপনাকে আর আপনার কোটি টাকার বাড়িতে নিয়ে আসবে না, আপনাকে আর আপনার কোটি টাকার গাড়িতে করে ছড়াবে না। ওই অন্ধকার কবরস্থান দিনের বেলায় যেখানে যাইতে বড় ভয় লাগে। কে কোটিপতি, কে লাখপতি, কে রিক্সাওয়ালা, কে ফকির, কে ড্রাইভার, কে ইঞ্জিনিয়ার, কে মাদ্রাসার হুজুর, কে এমপি, কে মন্ত্রী, কোনো পরিচয় নাই। সবাইকে ওই মাটির নিচেই যাইতে হবে। জোরে আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? এই দুনিয়ার জমিন থেকে যেদিন আপনার আমার বিদায়ের ঘন্টা বেজে যাবে, আপনাকে আমাকে আজরাইল এসে যখন ধপ করে জানটারে কবজ কইরা নিয়ে যাবে, মানুষেরা যখন আপনার আমার লাশটাকে ওই মাটির কবরের নিচে আপনাকে আমাকে শুমাইয়া যখন নাকি আপনার আমার লাশটাকে দাফন কইরা চলে আসবেন, আপনি যদি দুনিয়ার জমিনে কোরআন পড়নেওয়ালা না হন, শুদ্ধ করে কোরআন পড়া আপনি জানেন না, শিখলেন না, সমস্ত মানুষেরা যখন চলে আসবে, একটা তাফসির হচ্ছে দঙ্কা শব্দের একটা তাফসির, কবরের দুই পাশ আপনাকে এমন জুড়ে একটা চাপ দিবে রে, আপনার এক পাশের হাড্ডি আর এক পাশের হাড্ডির ভিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল ঢুকায়া দেখাইছেন, এইভাবে এক পাশের হাড্ডির ভিতরে আর এক পাশের হাড্ডি ঢুকে যাবে। কোন নাউজুবিল্লাহ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কবরের মধ্যে আযাব সহ্য করতে করতে একদিন আপনাকে আমাকে আমরা সবাই ঈমান এনেছি ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আপনাকে আমাকে আমাদের সবাইকে আবারও জীবিত হতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা নাকি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছে, এত সুযোগ থাকা সত্ত্বেও, এত সময় থাকা সত্ত্বেও আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ শিখতে পারল না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন অন্ধ বানায়া তাকে হাজির করায় দিবে। বান্দা সেই দিন ডাক দিয়ে বলবে, লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে মাটিউরা নামক এলাকায় আমার বসবাস ছিল, আমার দুইটা চক্ষু ছিল, দুইটা চক্ষু দিয়া আমি তো সব কিছু দেখতে পারতাম গো আল্লাহ, আজকে হাসরের ময়দানে কেন আমার দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে, কেন আমি কিছুই দেখতে পাই না, আমাকে আপনি জানাইয়া দেন কেন আজকে আমাকে অন্ধ করে দেখানো হইল, অন্ধ বানায়া পাঠানো হইল। আল্লাহ পাক রব্বুল
আলামিন সেই দিন জবাব দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। রে আমার বান্দা, দুনিয়ার জমিনে তোরে আমি আল্লাহ দুইটা চক্ষু দিয়েছিলাম। এই দুইটা চক্ষু দিয়া শাকিব খানের প্রিয়তমা মুভি দেখার তোর সময় ছিল। এই দুইটা চক্ষু দিয়া সালমান খানের মুভি দেখার সময় ছিল। এই দুইটা চক্ষু দিয়া ফ্রি ফায়ার আর পাবজি খেলার অনেক সময় ছিল। কিন্তু আমি আল্লাহর দেয়া এই নিয়ামত দুইটা চক্ষু দ্বারা তুই আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ দেখোস নাই, আমি আল্লাহ রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ শিখোস নাই, পৃষ্ঠ প্রদর্শন করছস। দুনিয়ার জমিনে চুপ তাকিতে তুই ছিলে অন্ধ, হাসরের ময়দানে আমি আল্লাহ বাস্তবেই তোরে অন্ধ বানায়া দিছি। বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, মন থেকে একটি কথা বলেন তো, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে অন্ধ বানায়া হাজির করবেন, উঠাইবেন, এইটা কি আমরা চাই? কেউ চান না? এটা কেউ চান না। তো তাহলে যদি না চান, তাহলে দুনিয়াতে এখনো সুযোগ আছে ভাই, এখনো নাকের ডগায় তো শ্বাস নিঃশ্বাস আছে না নাই? এখনো সুযোগ আছে। কোরআনে কারীম শিকার দরকার আপনার আমার আছে না নাই? আর আওয়াজ করে কথা বলেন, কোরআনে কারীম শিকার দরকার আপনার আমার আছে না নয়? আরো আওয়াজ করে বলুন আছে না নয়? আমার মুসলমান বন্ধুগণ, এবার আসেন কোরআনে কারীম নিজে তো শিখবই, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন বিশেষ করে নিজের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার দরকার আপনার আমার আছে না নাই? আর একটু আওয়াজ করে বলুন আছে না নয়? আমার মুসলমান ভাইরা, মুসনাদ আহমদের বর্ণনা আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة। ও মাতিউরার মানুষেরা রে শোনো, আপনার সন্তানকে আপনি মাতিউরা দারুল কোরআন মাদ্রাসায় ভর্তি করাইয়া দিয়েছেন। আপনার সন্তানটা মাতিউরা দারুল কোরআন মাদ্রাসায় ভর্তি হইয়া মাতিউরা দারুল কোরআন মাদ্রাসার আসাতিদায়ে কেরাম তারে কোরআন শিখাইছেন। এই মাদ্রাসায় সন্তানদেরকে কোরআন শেখানো হয় কি হয় না? কথা কোন আপনারা, হয় কি হয় না? আসাতিজায়ে কেরাম সুন্দর করে শুদ্ধভাবে কোরআন শিখাইছেন, কোরআনের তরজমা তারে শিখাইছেন, কোরআনে কারীমের তাফসীর শিখাইয়া আসাতিজায়ে কেরাম তাকে হাফিজে কোরআন বানাইছেন। কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময়ে সে যদি দুনিয়ার জমিনে কোরআন শিখে হালালকে হালাল জেনে হালালের উপর চলে, হারামকে হারাম মেনে হারাম থেকে যদি বেঁচে থাকে, আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে জানায়া দেন, আমি আল্লাহ আপনার ওই সন্তানের কথা আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ তাকে সরাসরি জান্নাতে ঢুকায়া দিব। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ও মাতিউরা এলাকাবাসী, ও বিয়ানীবাজারবাসী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামসি। সংক্ষেপে বলতেছি, যারা নাকি মাতিউরা দারুল কোরআন মাদ্রাসায় কোরআনে কারীম শিখবে এবং আমল করবে, তাদের মা বাবা এই দুনিয়ার জমিনে আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময়, যেই দিন সমস্ত মানুষ পেরেশান হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে, সমস্ত নবীগণ পর্যন্ত আপনার আমার নবী সারা নফসি নফসি বলতে থাকবেন, কিয়ামতের কঠিন ময়দানে যেই সন্তানটা মাতিউরা দারুল কোরআন মাদ্রাসায় পয়রা হাফিজে কোরআন হয়েছে, সেই ছাত্র, সেই হাফিজে কোরআনের মা বাবার মাথায় আল্লাহ পাক এমন দুইটা নূরের তাজ পরাইয়া দিবেন, যেই নূরের তাজে সূর্যের আলো নিষ্প্রভ হয়ে যাবে, যেই নূরের তাজের আলোয় গোটা হাসরের ময়দান উদ্ভাসিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষেরা বলবে, এরা কারা? এরা কি শহীদ নাকি এরা ওলি নাকি এরা নবীয়িন নাকি সিদ্দিকিন? এরা কারা? এদের পরিচয় কি? ঘোষণা করে জানিয়ে দিবে, এরা নবী না, এরা সিদ্দিকিন না, এরা সালিহিন না, এরা হচ্ছে ওই
সমস্ত সৌভাগ্যবান যারা মাতেউরা দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, মাতেউরা দারুল কোরআন মাদ্রাসা কায়েম করা হয়েছিল বিয়ানীবাজারের মাথিউরায়, আর তারা দুনিয়ার টাকা পয়সার লোভ ছাইরা তারা তাদের সন্তানদেরকে মাতেউরা দারুল কোরআন মাদ্রাসায় ভর্তি করায় কোরআন শিখাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান স্বরূপ তাদেরকে নূরের তাজ পরায়া গোটা হাসরের ময়দান তাদের নূরের তাজে আলোকিত করে দিয়েছেন। কোন আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা শুরুতাই না গভীর মনোযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে জানায়া দেন, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাতিউরা দারুল কোরআন মাদ্রাসায় সন্তানটা ভর্তি হয়ে গেছে, কোরআন শিখছে, কোরআনের হাফিজ আলেম হয়ে গেছে। কিয়ামতের কঠিন ময়দানে দেখবে মাতিউরার সগীর আলী ভাই তো আমারে বড় মহব্বত করত, মাদ্রাসার ওয়াজ মাহফিলে একদিনও মিস নাই, দেখছি সব সময় হাজির থাকতো। মাদ্রাসার চাউলের দরকার, ডাইলের দরকার, তরকারির দরকার, বোর্ডিং চলে না, সাহায্য সহযোগিতা করত, মাদ্রাসার পাশে সব সময় থাকতো। আজকে কোনো একটা কারণে দেখতেছি সগীর আলী ভাইয়ের হাতের মধ্যে জাহান্নামের বেড়ি লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, আমি হাফিজে কোরআন হইয়া সাক্ষ্য দিচ্ছি আপনার এই বান্দাটার দিনকে ভালোবেসেছে, হাফিজে কোরআনদের সাথে মহব্বত, দ্বীনি মাদারিস স্কুলের সাথে মহব্বত ছিল। আপনার ওই বান্দাকে জাহান্নামে দেখতে আমি চাই না, জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সেই দিন তার সুপারিশকে গ্রহণ করবেন। মাতিউরা এলাকার যেই সমস্ত মানুষের সম্পর্ক আল্লাহর নবীজির এই বাগানের সাথে কায়েম হয়ে যাবে, যারা নাকি এই বাগানের সাথে লাইন লাগাতে পারবে, আসাতিজায়ে কেরামের সাথে যারা মহব্বতের সম্পর্ক জুড়াইয়া দিবে, হাফিজে কোরআনদের সাথে যারা গভীর মহব্বতের সম্পর্ক জুড়াইয়া দিবে, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ হাফিজে কোরআনদের সাথে তাদেরকেও জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, তাহলে দেখেন নিজে কোরআন শিখলে লাভ আছে, নিজের সন্তানদেরকে যদি আপনি কোরআন শিখান তাহলে আপনার সেই সন্তানের জীবন তো এমনিতেই ধন্য, সন্তানকে কোরআন শিখানোর কারণে আপনারও লাভ আছে না নাই? আপনারা কথা বলেন, আমার কথাগুলো বুঝতেছেন? বুঝতে কষ্ট হয় ভাই? আপনারও লাভ আছে না নাই? শুধু যে আপনার লাভ এইরকম না, এই এলাকায় মাতিউরা দারুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এই মাদ্রাসায় কোরআন শিক্ষা গ্রহণ যারা করে তাদের সাথে আপনার শুধু মহব্বতের সম্পর্ক, মায়ার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক আপনি জুড়াইয়া দিছেন। আপনার ভাগ্য চমকায়া গেছে, আপনি কিয়ামতের দিনে হাফিজে কোরআনদের সাথে জান্নাতি হয়ে যাবেন। কোন আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলুন আল্লাহু আকবার।